ঢাকা ১৫ আসনে শুরু হয়েছে এক রহস্যময় ও উত্তপ্ত প্রতিযোগিতা, যেখানে মুখোমুখি হচ্ছেন দুই শফিক। একদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, অন্যদিকে বিএনপির তরুণ নেতা শফিকুল ইসলাম খান মিল্টন। দুনাম প্রায় একই, কিন্তু রাজনৈতিক অবস্থান, জনপ্রিয়তা ও প্রভাব সবই একেবারে ভিন্ন মেরুর। এই আসন ঘিরে এখন রাজনীতির অঙ্গনে বইছে গরম হাওয়া। তৈরি হয়েছে এমন এক নাটকীয়তা, যা শুধু নির্বাচনী লড়াই নয়, জোটের রাজনীতির ভবিষ্যৎ সমীকরণকেও নাড়িয়ে দিতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিএনপির প্রার্থী তালিকায় ঢাকা ১৫ এখন সবচেয়ে বেশি আলোচিত নাম। সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একে একে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করছিলেন, তখন অন্য সব আসনের ঘোষণাকে ছাপিয়ে গেছে এই একটি নাম, শফিকুল ইসলাম খান মিল্টন। কারণ এই একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের সর্বোচ্চ নেতা, দলের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রশ্ন উঠেছে, বিএনপি কেন এমন একজনকে এই আসনে মনোনয়ন দিল, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেশের একটি বড় ইসলামী সংগঠনের প্রধান? এটি কি কৌশলগত ভুল, নাকি জোটের রাজনীতির অন্তরালে থাকা কোনো গভীর বোঝাপড়ার ফল? দলীয় ভেতরেই এখন এই প্রশ্ন ঘুরছে মুখে মুখে। রাজনৈতিক বিশ্লেষক মুশফিক ওয়াদুদ সরাসরি বলেছেন, জামায়াত আমিরের আসন ঢাকা ১৫-তে বিএনপির ভালো প্রার্থী হয়নি। তার এই মন্তব্য যেন ঢেলে দিয়েছে বিতর্কের আগুনে আরও ঘি। তিনি উল্লেখ করেন, মিল্টনকে এলাকার মানুষ তেমন চেনে না, অথচ জামায়াতের সাংগঠনিক শক্তি এখানে দৃঢ় ও সক্রিয়। এক সরকার বিরোধী বিশ্লেষকের মুখ থেকে এমন কথা আসায় আলোচনার মাত্রা আরও বেড়ে গেছে। এই মনোনয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাঠ পর্যায়ের নেতারাও। মিরপুরের বাসিন্দা এবং দীর্ঘদিনের বিএনপি সমর্থক আব্দুল মোমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ঢাকা ১৫ আসনে শফিকুল ইসলাম মিল্টন মানে আসনটি জামায়াত আমিরকে দিয়ে দেওয়া হলো। তার এই কথাই যেন সাধারণ কর্মীর হতাশার প্রতিচ্ছবি। সূত্রগুলো বলছে, বিএনপির হাতে বিকল্প প্রার্থীও ছিল, বরং ছিলেন এক হেভিওয়েট নেতা মামুন হাসান। দলের ভেতরে ত্যাগ আর সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত এই নেতা এলাকায় অত্যন্ত জনপ্রিয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, যদি মামুন হাসানকে প্রার্থী করা হতো, তাহলে ঢাকা ১৫ আসনে হতো এক শ্বাসরুদ্ধ প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু তাকে পাশ কাটিয়ে মিল্টনকে মনোনয়ন দেওয়া, এই সিদ্ধান্তকেই এখন অনেকে দলের রহস্যময় ত্যাগ বলে ব্যাখ্যা করছেন। একটি গুঞ্জন ছড়িয়েছে, এই আসনে বিএনপি ইচ্ছাকৃতভাবে দুর্বল প্রার্থী দিয়েছে জোটের স্বার্থে জামায়াতকে সুবিধা করে দিতে। আবার অনেকে বলছেন, এটি দলের ভেতরের শক্তির ভারসাম্য রক্ষার পদক্ষেপ, কারণ তৃণমূল থেকে উঠে আসা জনপ্রিয় নেতা যেন কেন্দ্রীয় নেতৃত্বের জন্য হুমকি না হয়ে ওঠে, সেই চিন্তাও থাকতে পারে শীর্ষ পর্যায়ে। অন্যদিকে মিরপুর এলাকায় এখন এক নতুন উত্তেজনা। স্থানীয় সূত্র বলছে, মিল্টনের মনোনয়নের পর থেকেই রাতের আধারে জামায়াতের আমিরের পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। যদিও দোষ চাপানো হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর ওপর, তবু অনেকেই মনে করছেন এটি মিল্টনের সমর্থকদের কাজ হতে পারে। জনপ্রিয়তায় পিছিয়ে থাকা অবস্থায় তিনি কি পেশি শক্তির ওপর ভরসা করছেন? এই প্রশ্নে এখন তোলপাড় রাজনৈতিক মহল, কারণ ভোটের মাঠে সংঘাতের ইঙ্গিত ইতিমধ্যেই দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং আসন্ন নির্বাচনে ঢাকা ১৫ আসন হতে পারে উত্তপ্ত রণক্ষেত্র। মিল্টনের রাজনৈতিক উত্থানও নাটকীয়। ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা হিসেবে শুরু করে অল্প সময়ে তিনি পৌঁছেছেন কেন্দ্রীয় পর্যায়ে। বর্তমানে তিনি যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং একসময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সাংগঠনিক দিক থেকে তিনি অবশ্যই প্রতিষ্ঠিত, তবে সাধারণ ভোটারের কাছে তার জনপ্রিয়তা কতটা, সেটিই এখন মূল প্রশ্ন। তার সমর্থকরা দাবি করছেন, মিল্টন একজন লড়াকু নেতা, মাঠের শেষ পর্যন্ত লড়ে যেতে জানেন। কিন্তু জামায়াতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একটি সংগঠনের প্রতীক। তার পেছনে রয়েছে সুশৃঙ্খল ও একনিষ্ঠ কর্মী বাহিনী, যারা মাঠে নীরব কিন্তু কার্যকরভাবে কাজ করে। তাই অনেকে বলছেন, এই আসনে ভোটের লড়াই শুরু হওয়ার আগেই বিএনপি আসলে মানসিকভাবে মাঠ ছেড়ে দিয়েছে। আবার অন্যরা বিশ্বাস করেন, রাজনীতিতে কখনো কখনো অপ্রত্যাশিতও ঘটে। মিল্টন কি পারবেন সবাইকে চমকে দিতে, নাকি শফিকুর রহমানের অভিজ্ঞতা ও সংগঠনের শক্তির কাছে তিনি হার মানবেন? ঢাকা ১৫ এখন কেবল একটি আসন নয়, এটি বাংলাদেশের জোট রাজনীতির একটি জটিল পরীক্ষাগার। এখানে নির্ধারিত হবে, আদর্শের জয় হবে নাকি কৌশলের, সংগঠনের শক্তি জিতবে নাকি ব্যক্তিগত সাহস। এই প্রশ্নগুলোর উত্তর এখন সময়ই দেবে। কিন্তু একটি জিনিস নিশ্চিত, ঢাকা ১৫ আসনের ময়দানেই শুরু হয়েছে নির্বাচনের সবচেয়ে রোমাঞ্চকর গল্প, শফিকুর বনাম শফিকুলের লড়াই।